नमस्कार बंधुरा आमी किसानु आपनारा देखछेन किसानु होम गार्डन। तो बंधुरा एगुलो होच्छे जायंट चंद्रमल्लिकार चारा। तो এই চারাগুলি আমি 15 दिन आगे छोटो छोटो এনেছিলাম। तो আজকে 15 दिन পরে এরকম গ্রোথ হয়েছে। তো এই 15 দিনে এই মাটিতে শুধুমাত্র একবার সরষের খোল ভেজানো জল দিয়েছিলাম। তো আবার সরষের খোল ভেজানো জল দেওয়ার সময় চলে এসেছে। তো আবার একবার সরষের খোল ভেজানো জল দিয়ে দেবো। তো এখন আমি ডিএপি দিইনি। তো এই যেহেতু এইগুলি এই ছোট প্যাকেটে আছে, এই ছোট প্যাকেটে সেজন্য আমি ডিএপি দিইনি। এই ছোট প্যাকেটে ডিএপি বেশি হয়ে গেলে গাছগুলি মরে যেতে পারে, সেজন্য এখনও ডিএপি দিইনি। তো বন্ধুরা এই ছোট গাছগুলির যত্ন করবেন। এই যে নিচের দিকে এই পাতাগুলি মাটিতে ঠেকে আছে, এই পাতাগুলি ভেঙে দিতে হবে, এই ডাল শুদ্ধ ভেঙে দিতে হবে, নালে এই গাছগুলি ফাঙ্গাস আক্রমণ হবে। তো বন্ধুরা সব গাছগুলি নিচের পাতা এবং নিচের থেকে ব্রাঞ্চ আসলে ভেঙে দেবেন। এই ভেঙে দিলাম। এবার এই গাছগুলিকে আবার আমি সর্ষের খোল পাতলা করে দিয়ে দেব এবং এই গাছ সম্পূর্ণ রোদে রেখে দেব। তো বন্ধুরা সম্পূর্ণ রোদে রাখবেন এবং দেখবেন এই গাছের গোড়ার মাটি যেন কখনো শুকিয়ে না যায়। যারা আমার মতন এই গাছ এই ছোট প্যাকেটে রেখেছেন তাদেরকে বলবো এই প্যাকেটে রাখবেন না। এই প্যাকেটে গাছ রাখলে গাছ নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা এই প্যাকেটে বেশি পরিমাণ জল পড়ে গেলে সেই জল খুব সহজে শুকাতে পারে না। এই প্যাকেটে জল জমে থাকে, যার কারণে গাছগুলি ফাঙ্গাস আক্রমণ হয় এবং পাতা হলুদ হয়ে যায়। এই গাছটি দেখুন ছোট 3 ইঞ্চি টবে আছে এবং গাছটির কত সুন্দর গ্রোথ হয়েছে। এতে বেশি জল পড়ে গেলেও অসুবিধা হয় না। আর ছোট প্যাকেটে বেশি জল দিয়ে দিলে জলটি শুকাতে পারে না, যার জন্য গাছ নষ্ট হয়ে যায়, মারাও যেতে পারে এবং ফাঙ্গাস আক্রমণ হয়ে যায়। তো অবশ্যই চন্দ্রমল্লিকা গাছ বা যে কোনো গাছ টবে বসাবেন, প্লাস্টিকের কিছুতে বসাবেন না। বন্ধুরা এই প্লাস্টিকের গাছের থেকে এই টবের গাছটির গ্রোথ অনেক ভালো। এর পরিচর্যা কিন্তু একই করা হয়েছিল। এই যে প্যাকেটের গাছটি ফাঙ্গাস আক্রমণ হয়ে গেছে। এই গাছটির মাটি শুকাতে পারে না, যার জন্য ফাঙ্গাস আক্রমণ হয়ে গেছে। পাতা কেমন যেন হলুদ হয়ে পুড়ে যাচ্ছে। তো বন্ধুরা এই গাছ আমার চেঞ্জ করে দিতে হবে। আমি 2 দিনের মধ্যে এই গাছকে ফাইনাল প্রতিস্থাপন করব এবং মাটির টবে প্রতিস্থাপন করব বা গ্রো ব্যাগে প্রতিস্থাপন করব। এই প্লাস্টিকের কিছুতে এই গাছ আর বসাবো না। বন্ধুরা আপনারা চন্দ্রমল্লিকা গাছ বা যে কোনো শীতের গাছ বসালে অবশ্যই মাটির টবে বসাবেন। এতে গাছের গ্রোথ খুব ভালো হয় এবং ফাঙ্গাস আক্রমণও লাগে না। প্লাস্টিকের টবে বসালে গাছ গ্রোথ হয় না এবং গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।